প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছো। তো আজকে আমি তোমাদেরকে একটা অভিনব স্ক্যাম নিয়ে কথা বলতে যাব। ঠিক আছে? তো তিনটা পার্টে আমি একটু ভাগ করতেছি জিনিসটা। হ্যাঁ, আর এরপর থেকে তোমাদের রেগুলার ভিডিও আসবে। তো তোমাদের একটা স্পেশাল স্ক্যামের প্রথমে কথা বলি। সেই স্ক্যামটা কি সেটা হচ্ছে জানো, সেটা হচ্ছে তোমার মেন্টরশিপ স্ক্যাম। ঠিক আছে? আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে যে মেন্টরশিপ স্ক্যাম মানে এটা আবার কি টাইপের মেন্টরশিপ? এর নামে স্ক্যাম। মানে স্ক্যাম, যেমন দেখো আমি তোমাকে একটা উদাহরণ দিই। হ্যাঁ, আমি দুইটা প্ল্যাটফর্মের নাম বলবো না, ওরা কি করছে শুনি। তো বলি, তো আমার একটা স্টুডেন্ট আমার কাছে এসে ভর্তি হয়েছে। ঠিক আছে, যে ভাইয়া, আহ আমি তো আগে এরকম ভাবে সাফার করছিলাম ইন্টার্নশিপের ইস্যুতে, যে একজনের কাছে ভর্তি হয়েছিলাম, তো উনি জাস্ট প্রথম দিন আমার সাথে জাস্ট 6-7 মিনিট বা 7-8 মিনিট কথা বলছিল। এখন তারপরে থেকে এখন ধরে নাও যে ওই ভাইয়াকে ধরে নাও যে যখন ওই নক দিত, ঠিক আছে, যে কোনো কারণে নক দিত, দেখা যেত যে মানে 7 দিনেও ধরে নাও মেসেজকে সিনই করতো না। ঠিক আছে, ওই 7 দিনেও ধরে নাও মেসেজ সিন করতো না। আর এদিকে ধরে নাও, বিশ্বাস করো ভাই, যে মাঝে মাঝে এমনও হয় যে আমি আমার যে স্টুডেন্টদের মেসেজ, বিশ্বাস করো, আমি আমার স্টুডেন্টদের মেসেজ, মানে আমি ধরে নাও যেদিন আমার রিপ্লাই দিতে দেরি হবে, মানে ইভেন আমি ধরে নাও ইউজুয়ালি, দেখো আমি কিন্তু আমার মেসেজ, স্টুডেন্টদের মেসেজ মোস্ট অফ দ্য টাইম সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই, উইদিন 10-15 মিনিট বা আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমি রিপ্লাই দিয়ে দিই। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম সাথে সাথেই দিয়ে দিই। আর যদি কখনো দেরি হয়, যেমন এখন পরীক্ষা চলতেছে, তো আমি ওদেরকে বলে দিই যে ভাই, হয়তো আমি মাঝে মাঝে হয়তো আমি এখন পড়তেছি, ধরে নাও ওই সময় মাঝে যখন আমি ফ্রি হব এত দিব। তারপরে ধরে নাও যে এখন ধরে নাও কেউ যখন কথা বলতে চায়, আমি বলেও দিই যে আজকে তোমার সাথে এই সময় কথা বলবো, তুমি এই সময় তোমার সাথে কথা বলো। ইভেন এমনও হয়েছে যে আমার নিজে থেকে বেশ কিছু স্টুডেন্টকে নক দেওয়া লাগছে, যে ভাই তুমি কি পড়াশোনার কি অবস্থা তোমার? ঠিক আছে, যে ওই আমার সাথে হয়তো দেখা গেছে যে প্রথম দিন আমার সাথে কথা বলছে রেগুলার এত করে, আমি আপডেট জানতে চাইছি। ঠিক আছে, যে হ্যাঁ ভাই, যেমন এমন হয়েছে অনেক স্টুডেন্টকে আমার নিজে থেকে নক দিয়ে আপডেট নেওয়া লাগে। তো এখন দেখো, মানে তুমি দেখো যে ইস্যুটা তাহলে কেমন হয়েছে। ইভেন আমি ধরুন আবার নিজে থেকেই স্ট্র্যাটেজিও সেট করে দিই। শোনো শোনো, যেমন আমি আমার একটা স্টুডেন্টকে করছি কি জানো, আমি হচ্ছে ওই মানে দেখলাম যে ওই নাকি হইতেছে, মানে ইমপ্রুভমেন্ট হয়েছে, দেখা গেছে খালি ওর হয়নি, মানে আমি দেখছি যে সবারই ইমপ্রুভমেন্ট হয়েছে, অনেক অনেক ভালো লেভেল ইমপ্রুভমেন্ট হয়েছে। দেখলাম যে ওর হয়নি, তারপরে ওর বললাম যে ঠিক আছে, তোমার ওর আমি খাতা পর্যন্ত চেক করছি, খাতা চেক করে ওকে আমি বললাম যে আচ্ছা, তাহলে তোমার এটা এইভাবে পড়া উচিত, এটা তোমাকে এভাবে আগানো উচিত। মানে তুমি যে আসছো, মানে আমি তোমার ফুল দায়িত্ব হচ্ছে আমার কাছে। ঠিক আছে, তোমার এই যে ফুল দায়িত্ব সেটা ধরে নাও যে আমি নিছি। ঠিক আছে, যে সমস্যা নেই, আমি তোমাকে যেটা যেভাবে এত করা দরকার, যেমন আমার বেশ কিছু স্টুডেন্টের যাদের টিউটর দরকার ছিল, ওদেরকে আমি ইভেন টিউটরও ম্যানেজ করে দিয়েছি। তো এটা হচ্ছে তোমার ইস্যু। তো সেখানে যখন তুমি দেখো যে একজন যেটা করতেছে, যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নিয়ে, ধরে নাও যে প্রথম দিন 8 মিনিট কথা বলে কোনদিন রিপ্লাইও দেয়নি। ঠিক আছে, ধরে নাও না, উল্টা শুধু রিপ্লাই দেয়নি, এটা তো করছে, তার চেয়ে বড় কথা কি করছে জানো, ওকে নাকি ভাবে বলছে, এই তুমি বেয়াদব, বেয়াদব ছেলেদের আমি মেন্টরিং করি না, তুমি বুঝো না আমি ব্যস্ত থাকি এত, অথচ মানে 1 মাস ধরে ধরে নাও যে ছেলেটা ধরে নাও যে তোমার কোনো রিপ্লাই পাইনি। ঠিক আছে, তাহলে তুমি এখন ইস্যুটা ভাই, এখন তুমি একটু বুঝো। ঠিক আছে, যে আসলে এখন কি হচ্ছে। তো এখন আমি তোমাকে 2 বা 3টা কথা বলি। আরেকটা কোর্স আমি যেটা শুনছিলাম, যে হ্যাঁ, যে ধরে নাও যে কোনো একটা জায়গায় মনে হয় মানে গ্রুপ মেন্টরশিপে হয়তো ভর্তি হয়েছিল। হ্যাঁ, তো এখন দেখো যে ভাই, তখন আসলে দেখো যে ভাই, তুমি যদি ভর্তি হও, তো অলওয়েজ একটা মনে রাখবে যে গ্রুপ মেন্টরশিপ, হুম এটা হচ্ছে তোমার গ্রুপ মেন্টরশিপ, এটা হচ্ছে তোমার কাইন্ড অফ ধরে নাও যে, আমি বলবো পারতপক্ষে এটা হচ্ছে তোমার একটা কাইন্ড অফ ধরে নাও যে তোমার কাছে সেটা ওয়ার্ক করবে না। কারণ তুমি দেখো, এটা স্বাভাবিক যে তোমার যে সমস্যা আছে, তুমি যখন একটা গ্রুপের মধ্যে বলো যে ভাই আমার এই সমস্যা আছে, তাহলে এটা তো স্বাভাবিক, তাই না? যে ওটাকে কি বলা হবে, মানে এক কথাতে এটা কি স্বাভাবিক না যে ইতস্তত বোধ হবে তোমার, তাই না? বা অনেকে তোমাকে হাসতে পারে, তোমাকে ট্রল করতে পারে। হ্যাঁ, বা তুমি ধরে নাও, তো এই কারণে ধরুন আমি যেমন ধরুন প্রতি উইকলি সেশনস করি, অনেকে ধরনের প্রবলেম গ্রুপেও জানায়, আমাকে পার্সোনালি জানায়, মেইনলি সবাই পার্সোনালি জানায়। তো মানে তুমি দেখো যে ওই গ্রুপে গিয়ে হয় কি, অনেক সময় দেখা যায় যে বা ঠিকঠাক মতো সাপোর্ট পায় না, নিজের স্ট্র্যাটেজি বুঝতে পারে না। মানে আমি একটা জেনারেলাইজ কথা বলে দিলাম যে দেখো, তুমি সোজা গিয়ে ডানে যাও, ডানে গিয়ে বামে যাও, কিন্তু আমি তোমাকে এটা বললাম না সোজা যেতে গিয়ে তুমি এই সমস্যাটা, তুমি তোমার কাছে এই সমস্যাটা ফেস করবা, কিন্তু ওই ছেলেটা নাও করতে পারে। এটা আমি তোমাকে বলিনি। তাহলে তুমি কি সেটা কি বুঝতে পারছো যে সমস্যাটা কোথায় হয়? আচ্ছা, 3 নাম্বার আরেকটা ইস্যু হচ্ছে কি, শুনো, যে আরেকটা তোমার স্পেশাল ইস্যু হচ্ছে যে এখন হচ্ছে
কি বলবো এই যে এক্সাম ব্যাচেস বিভিন্ন ধরনের এক্সাম ব্যাচেস ঠিক আছে আচ্ছা মানে এক্সাম ব্যাচেস কোথাকার এক্সাম ব্যাচেস যেমন আমি দেখলাম যে হুট করে এখন হয়েছে কি একটা জায়গাতে কি হয়েছে হুট করে যে দেখলাম যে ওইখানে এই নামে ভর্তি নিতেছে যে ধরে নাও যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলছে যে অ্যামাউন্টটা পে করলে তুমি হচ্ছে একটা মানে এক্সাম ব্যাচে তুমি ভর্তি হতে পারবা ওখানে নাকি দেখা যাচ্ছে যে মানে বুয়েটের অনেক পোলাপাইন নাকি ওখানে গাইডলাইন দিবে বা এখানে নাকি ডাবির অনেক পোলাপাইন নাকি গাইডলাইন দিবে ঠিক আছে তো আমি এখানে ম্যাক্সিমাম কেসে দেখছি যে হয় কি যে সব নামে ভর্তি নেয় দিয়ে কাজে ধরে নাও নাই ঠিক আছে মানে কথার সাথে কাজের কোনো ধরনের কোনো কিছুর মিল থাকবে না। তো এগুলার কেসে তুমি সাবধান থাকিও যেমন দেখো আমি আমার এখানে যেমন ধরে নাও যে আমার কাছে যেগুলো আমি করছে বলছি তার চেয়ে বেশি নিতেছে ঠিক আছে যে ধরে নাও বিভিন্ন এক্সামস তারপরে ধরে নাও যে বিভিন্ন ধরে নাও যে প্রিলি এক্সামে আগে থেকে আমি নিচ্ছি সবাইকে আমি এত বলতেছি সো ইস্যুটা হচ্ছে আসলে দেখো যে এই কথাগুলো একটু মনে রাখবে যে স্ক্যামে ধরে নাও তুমি হুট করে পা পা দিও না আর ভুলভাল কথাবার্তা শুনিও না ঠিক আছে এখন হুট করে এখন তুমি দেখা গেলে এমন কারো কাছে ভর্তি হইলা যে এখন ওই কি করতেছে জানো এখন তোমারে বলতেছে যে তুমি আইআইটি প্রশ্ন ব্যাংক সলভ করো তো তোমাকে যে, এই তুমি এটা পারো না তুমি তো চান্সই পাবা না শোনো অলওয়েজ একটা কথা মনে রাখবা একটা যে টিচারের বৈশিষ্ট্য একটা টিচারের বৈশিষ্ট্য হচ্ছে তোমার ভুলটা বের করা তোমাকে দোষারোপ করা ঠিক আছে তোমাকে আমি দোষারোপ কখন করতে পারতাম জানো যখন আমি তোমাকে একটা কথা বলছিলাম তুমি তখন সেটা শুনো নাই ঠিক আছে কিন্তু আমি তোমার সাথে প্রথম আজকে দেখা হলাম দিয়ে বললাম হাই হাই তোমার অবস্থা প্রচন্ড খারাপ হ্যাঁ তুমি এই করো ওই করো এটা না। আমি তোমাকে এটা বলবো না তোমার তো এটা হচ্ছে প্রথম কথা কারণ তুমি দেখো আমি আমার একটা স্টুডেন্টের কথা বলি ঠিক আছে যে ওকে আমি মানে ছোট ছোট গোল সেট করে দিচ্ছিলাম হ্যাঁ যে দেখো তুমি এটা এইভাবে ভাবে আগাও তো সুন্দর মতো ধরে নাও যে ওই ধরে নাও এইভাবে তখন ধীরে সুস্থে ধীরে ধীরে আগাইতে থাকলো যে ধরে নাও এখন ধরে নাও অন্য লেভেলে একটা কনফিডেন্স চলে আসছে তো এইরকমই আর কি তো দেখো যে বেশ কিছু ব্যাপারে তুমি এত রাখো তো দেখো আসলে সত্যি কথা বলতে গিয়ে যেমন দেখো যে আমি ওই দিনই মানে বুঝেছো একজন মানে মানে বুয়েটের একজন স্যারের মেয়ে তো উনি হচ্ছে মানে ওরই যে বড় বোন তো ওর বড় বোনের কথাটা শুনলাম তো শি ওয়াজ আ ভেরি জিনিয়াস স্টুডেন্ট মেবি এ পার্ট দ্য অলিম্পিয়াড কমিউনিটি তো তুমি জানো যে এটা আসলে অস্বীকার করার কিছু নাই যে অলিম্পিয়াড কমিটির যারা আছে এটা বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ব্রাইটেস্ট মাইন্ডস অ্যান্ড সবচেয়ে ট্যালেন্ট হ্যাঁ মানে এটাতে তোমার কোনো সন্দেহ থাকার কথা না হ্যাঁ তো দেখলাম যে ওর উদ্ভাসের র্যাঙ্ক ইভেন অনেক ভালো ছিল বাট স্টিল ধরে নাও যে তুমি চিন্তা করো যে ওই হলে সাম কোন একটা রিজনে সে বুয়েট ক্র্যাক করতে পারেনি ঠিক আছে সো হইতে পারে এটা এখন একটা ওয়ান অফ দ্য রিজনস আমি মানে যেটা আমার মনে হলো যে মানে ওই লাস্টের মান্থে গিয়ে সে হয়তো প্রপার মেন্টরিংটা পায়নি তো দেখো ইটস অল অ্যাবাউট দ্য মেন্টাল গেম ইটস অল অ্যাবাউট দ্য মেন্টরিং ঠিক আছে এই ব্যাপারটা কিন্তু তুমি কিন্তু ঠিকঠাক মতো মাথায় রাখো তো তোমাকে আমি তিনটা কথা বললাম এক নম্বর কথা হচ্ছে এই যে এমন কারো কোর্সে ভর্তি হয়েও না যে তোমাকে হুট করে প্রথম দিন একটা কথা বললো যে ভাই মানে হ্যাঁ ভাই পাশে আছি ভাই তোমার যেটা বললা তোমার 1 মাস পরে বলাই বেয়াদব তুমি বারবার কেন জ্বালাচ্ছ এরকম যাতে না করে 2 নম্বর কথা হচ্ছে এখন দেখো যে গ্রুপ মেন্টরশিপে তুমি মানে যেটা বললাম যে অনেক সময় তুমি প্রবলেম ফেস করতে পারো এটা হচ্ছে এত তুমি বলবো যে পার্সোনালি আমাকে মেন্টর করেন ঠিক আছে পার্সোনালি আপনি আমাকে মেন্টর করেন তো এখন লাইক ধরে নাও যে আদারওয়াইজ তোমার এত না আর এটা হচ্ছে তোমার কি লাস্ট কথা যেটা বললাম যে হুট করে বলবে এখানে এই পরীক্ষা নিবে ওটা নিবে তোমাকে বলবা যে কারা কি পরীক্ষা নিচ্ছে বা কত কি নেওয়া হবে পুরো রুটিন দেন তারপর ঠিক আছে আর এদিকে ধরে নাও বুঝেছো না আমি আমার পোলাপাইনদের কাছে ধরে নাও যে ওদের মানে সবকিছু অ্যানালাইসিস করি হ্যাঁ কে কেমন মার্ক পাচ্ছে কাকে কত পাওয়া উচিত কিভাবে ইমপ্রুভ করা উচিত এ ধরে না ইভেন মানে আমি আরো চেষ্টা করতেছি যে ওদের জন্য যদি ইভেন আরো কিছু মানে মানে কম্প্যাক্ট ক্লাসেস যেমন আমি দেওয়ার চেষ্টা করতেছি বা লাইক ধরুন এক্সট্রা কিছু মানে এক্সট্রা কিছু বলতে গেলে যেগুলো সত্যি দরকার বুঝেছো ধরে নাও যে বুয়েটের মাঝে মাঝে অনেক কিছু কিছু জটিল প্রশ্ন যেগুলো তোমার বেশি নাচানাচি করো না ওইসব বেশ কিছু প্রশ্ন বিভিন্ন সোর্স থেকে দেওয়া হয় তো এগুলো বুঝেছো 1 1 1 2 এর বিভিন্ন সোর্স থেকে দেওয়া হয় বা বিভিন্ন সোর্স তো যাই হোক আমি সবগুলোর নাম বলবো না যেমন হাজার হাজারের বই আছে অনেক বই তো ওগুলা বলবো না কারণ ওগুলা বললে দেখা যাবে তুমি ওগুলা করতে গিয়ে তুমি ওগুলা মারা খাবা হ্যাঁ কিন্তু ওগুলা ইভেন কোন প্রশ্ন আসবে এটা হয়তো তোমার বোঝা একটু টাফ কারণ এগুলাও লাইক ধরুন যে অনেক ইস্যুস আছে হ্যাঁ তো এগুলো ধরুন আমি খুব বেছে বেছে কালেক্ট করে দিব সব ম্যাটেরিয়ালস তৈরি হচ্ছে এইটাই আর কি মানে এই পার্সোনাল মেন্টরশিপ কোর্সটা ধরে নাও যে একদম কম্প্যাক্ট মানে একদম আমি চেষ্টা করবো যাতে A to Z সবকিছু ফিল আপ হয় হ্যাঁ তো তুমি অলওয়েজ ট্রাই করবো এমন কোনো একটা মোরালে যদি তুমি চাও এরকম কোনো একটা কোর্সে তুমি থাকবা ঠিক আছে বুঝতে পারছো আর যেখানে লাইক ধরে নাও যে দেখো যে হুট করে মানে তোমার কথা থেকে ট্রিগার খেয়ে যাবে না হ্যাঁ যেমন দেখো যে মাঝে মাঝে লাইক ধরো আমার অনেক স্টুডেন্ট ধরে নাও যে যেমন আমি একটা স্টুডেন্টের কথা ওই ধরে নাও অবশ্য আমাকে লাইক ধরে নাও প্রায় মানে ধরে নাও যে অনেক ধরে নাও আমাকে কিন্তু নক দেয় ঠিক আছে ভাইয়া ভাইয়া মানে আমি কিন্তু আমার কথা শুনে না কিন্তু স্টিল আমাকে ধরে নাও অনেক নক ভাই আমি তো আপনার কথা শুনলাম আমি তো পারিনি এই না হয় না কিন্তু আমি ওকে ধরে নাও যে আমি ওকে বলবো কিন্তু ইসলাম কিন্তু তুমি বিরক্ত কিন্তু হই না ঠিক আছে যতই জ্বালা আমি বিরক্ত হই না আমি বলি যে ঠিক আছে ভাইয়া সমস্যা নেই চিন্তা করো না। তো আবার চেষ্টা করো আবার করো হ্যাঁ তো এইরকম
তো এইসব ব্যাপার-স্যাপারগুলো তোমাদের মাথায় রাখবা। হ্যাঁ, আর সত্যি বলতে গেলে সবচেয়ে বেশি আসলে মানে তুমি দেখো যে অ্যাডমিশন টাইমটা তোমার এমন একটা জিনিস যে সময় লাইক ধরে নাও মানুষ তোমাকে ২ টা কাজের জন্য ইউজ করতে পারে। একটা হচ্ছে ধরে নাও যে তোমাকে দিয়ে নিজের ব্যবসা করার জন্য। আর ২ নাম্বার আরেকটা ইস্যু হচ্ছে কি যে সেটা তুমি দেখবে যে অনেক সময় মানে তোমার আব্বু-আম্মু জাস্ট তোমার দিকে যে তোমার রেজাল্টের জন্য তোমাকে চেয়ে থাকবে। হয়তো তোমাকে এটা জিজ্ঞাসাও করবে না, "তুমি কেমন আছো?" তুমি মানে এটা তোমাকে কখনো বলবে না, "তুই চান্স না পেলেও কোনো অসুবিধা নাই।" হতে পারে খুব কম মানুষের প্যারেন্টস এটা বলতে পারে। ঠিক আছে? তো এই সমস্য সো ইউ নিড আ মেন্টর ভাই, হ্যাঁ? আর তুমি যে ইনভেস্টমেন্ট গুলা করতেছো এটা তুমি ভালো জায়গাতে করো। এখন ধরে নাও সাপোজ এখন তুমি একটা জায়গাতে গেলা দিয়ে তুমি হচ্ছে কথা কথা ধরে নাও ৳৫,০০০ দিয়ে একটা অনলাইন কোর্স কিনে এখন তুমি তোমার কাজে আসতেছে না। এখন ভাই দেখো যে এখন মানে উই ক্যান আন্ডারস্ট্যান্ড। সো এগুলো সব কেসে আরেকটা কথা কি যে কিছু, কিছু কেসে মানে ধরে নাও যে আমরা হচ্ছে ওপেনলি তো বলতে পারি না। ঠিক আছে? যে এইটা ভালো না বা এটা অমুক-তমুক, হ্যাঁ? কারণ এগুলা আসলে মানে এক কথায় যেটা বললাম, হ্যাঁ, যে লাইক ধরে নাও যে দেখো আমার চ্যানেল একটা মোটামুটি একটা ছোট কমিউনিটি, হ্যাঁ? সো হুট করে দেখা যাবে যে কোন একটা কিছু হয়ে গেলে ধরে নাও যে মানে আমার এই চ্যানেল ধরে নাও ভাই দেখো আমি তো আর ওইরকম ভাইরাল ভিডিও বা এসব বানাই না যে ওখানে নাচবো অনলাইনে আইসা বা আমি ড্যাং ড্যাং করবো বা ২ দিন পর পর এসব অকাম-কুকাম এসব কইরা এত হবো ভাই এরকমই হতে পারবো না। আমার নিজস্ব আমার সম্মান আছে। ঠিক আছে? আমি নিজের সম্মানের আগে ভাই আমার কাছে কোনো কিছু না। সো আমার এই চ্যানেল গ্রো করতে ৩ বছর লাগছে আমার। যা ২০০০ মানে ৩৭ কি ৩৮ টা সাবস্ক্রাইবার। এটা হতে আমার মোর অর লেস লাগছে হচ্ছে তোমার কত বছর? ২ বছর ৩ বছর লেগে গেছে। যদি আমি রেগুলার কনটেন্ট আপলোড দেওয়া শুরু করছি মেইনলি ১ বছর হলো আরকি, হ্যাঁ? তো এটা হচ্ছে কথা। তো ভাই মানে আমি দেখো যে তোমরা আমাকে যে সাপোর্ট দাও বা এত দাও আমার সত্যি অনেক ভালো লাগে পোলাপাইন। আর আমি তোমাদেরকে অলওয়েজ কিন্তু বলি, হ্যাঁ, যে ইভেন ধরে নাও দেখো যে যারা ধরে নাও আমার মেন্টরশিপে এনরোল করবা ধরে নাও তাদেরকেও ধরে নাও যে এত মানে এমন না যে তোমাদেরকে ডিফারেনশিয়েট করে আমি দেখবো। ঠিক আছে? তো ওই যে যেটা বললাম যে আসলে ভাই মানে হয় কি যে দেখো আর এটার ধরুন একটা ফি রাখার বা পার্সোনাল ইস্যুর একটা ব্যাপার আছে। এটার কারণ হচ্ছে যে বুঝেছো ব্যাপারটা হচ্ছে একটা কনস্ট্যান্ট প্রোগ্রেসিং, হ্যাঁ? তার সাথে আমি চেষ্টা করবো যে তোমাদের নতুন কিছু ম্যাটেরিয়ালস আর আমি এগুলোর জন্য প্ল্যান ট্যান করতেছি এই কারণে। সো এটা হচ্ছে তোমার জন্যই আরকি। হ্যাঁ, তুমি যদি ইভেন চিন্তাও করো যে লাইক ধরে নাও যে পার মান্থে ধরে নাও যে মানে অন্যান্য জায়গায় যেমন আমি দেখছি যে পার্সোনাল মেন্টরশিপ কোর্স এ ওরে আল্লাহ! অ্যাডমিশন কোর্সের চেয়েও ভাই ওটা দাম বেশি। ঠিক আছে? আমি তো পুরো অবাক যে এটা কেমনে কি? তো সেই তুলনায় ভাই মানে হয়তো 1/10 প্রাইসও না এটা। ঠিক আছে? বা তো যাই হোক ওইটা এখন ইস্যু না। ইস্যুটা হচ্ছে এটাই যে ভাই দেখো যে আমি তোমাকে যেগুলো কথা বলবো এগুলা জাস্ট শুনিও। ঠিক আছে? আশা করি ধরে নাও তুমি আর যাই হোক তুমি ঠকবা না। তোমাকে এইটুকু আমি বলে দিতে পারবো। ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাবধানে থাকিও, হ্যাঁ? আর নিজের খেয়াল রাখিও অবশ্যই। আর নিজে কেমন আছো এটা দেখিও, ঘোরাফেরা করিও, খাইও দাইও। নিজেকে সময় দিবা। ঠিক আছে? টাটা।